দাঁড়াও দাঁড়াও, ভাবছো এত ভোর ভোর উঠে আমরা কোথায় যাচ্ছি? আমরা এত ভোরবেলায় উঠে আমি আমার বান্ধবীদের সাথে মিলে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে যাব আমাদের আসল ঘুরতে যাওয়ার জায়গায়। তো আমরা একটু ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসতেই ভোরবেলার ফাঁকা ট্রেনের সিট পেয়ে যেতেই আমাদের তো সোনে পে সুহাগা হয়ে গিয়েছিল। ওই ফাঁকা ট্রেনেতে আমরা মজা করতে করতে নাচানাচি করতে 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 গেলাম। তো অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা সব মেয়েরা মিলে কোথাও যাব, কোথায় যাব কোথায় যাব, কোন তারিখে যাব, এত কিছু ডেট আর সময় সবার ঠিক করতে করতে অ্যাটলিস্ট ওই দিনটা এলো যেদিন আমরা সবাই মিলে যেতে পারলাম। তো ওই দিন আমরা ভীষণ আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম। অত ভোরে উঠে দেখতে পাচ্ছ আমাদের কত এনার্জি। তো আমরা ট্রেন থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়লাম। ওখান থেকে আমরা একটা অটো করলাম। ওই অটো করে আমরা পৌঁছে যাব লঞ্চ ঘাটে। এখানে আমার কানেরের সাথে আমার চুল আটকে গিয়েছিল, যেটা হতেই থাকে, যেটা আমার জন্য। সে যাই হোক, আমরা লঞ্চ ঘাটে গিয়ে ওখানে নৌকার টিকিট কাটালাম। আর এই দেখো এই কিউটিটাকে, ওকে কিউট নাও। তো ওকে আমরা টাটা বলে উঠে পড়লাম নৌকাতে। ওই সকাল সকাল নৌকা থেকে এত ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে যে কি বলবো। তোমরাও দেখো আমার সাথে সাথে। এই সুন্দর পরিবেশটা দেখে মানে ভীষণ ভালো লাগছিল। ওখান থেকে আমরা চলে এলাম মায়াপুরে। মায়াপুর থেকে একটা অটো করে আমরা মন্দিরের কাছাকাছি একটা হোটেল বুক করলাম। হোটেল থেকেই আমাদের এই মন্দির দেখা যাচ্ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম পেটাই পরোটা। ওখান থেকে আমরা একটু মন্দিরে গেলাম। বাকি আমরা কী কী করলাম এটা পরের ভিডিওতে দেখাবো। টাটা।